নমস্কার, মাতৃয়াদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকের এপিসোড তন্ত্র কি, অর্থাৎ তন্ত্র সম্পর্কিত আমরা কিছু তথ্য আজকে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তন্ত্রে বলা হয় শিব শক্তির প্রক্ত সাধন বিষয়ক সকল শাস্ত্রই তন্ত্র নামে অভিহিত। এখানে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ এই চারটি বেদ যথাক্রমে স্বয়ম্ভূর চার মুখ থেকে প্রকাশিত। এই বেদেরই ক্রিয়াসিদ্ধি বা সাধন অংশ লইয়া স্বয়ম্ভু শঙ্কর পঞ্চম মুখ থেকে, অর্থাৎ 5 নম্বর যে মুখটি ছিল ভগবানের, সেই মুখ থেকে এই তন্ত্রশাস্ত্রের সৃষ্টি করেন। তৎপদী শিবকে পঞ্চানন বলিয়া আমরা পূজা করে থাকি। এই তন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। প্রথম, সাত্ত্বিক সাধন অনুকূল সুতন্ত্র সমুদায়, যাহা উধম ন্যায় সাধনা নামে অভিহিত করা হয়। আর আসরিক বাহ্য বিভূতি সিদ্ধপ্রদ কুতন্ত্র সমুদায়, যাহাকে আমরা অধমন্যায় নামে অভিহিত করে থাকি। বর্তমানকালে কিছু লৌকিক ভোগবিলাসী সাধারণ সাধকগণ অনবজ্ঞতার কারণে এই উধমন্যায় এবং অর্ধমন্যায় এই দুটি সাধন পদ্ধতিকে গুলিয়ে দিয়েছেন বা একসাথে মিলিয়ে দিয়েছেন। এর জন্য সুবিজ্ঞ গুরুর উপদেশ ব্যতীত স্বয়ং এর নির্ধারণ করতে যাওয়া কোনোদিনই উচিত নয়। এছাড়াও অধমন্যায় তন্ত্রশাস্ত্রগুলির অগ্রসরের বিষয় মোটেও নয়। সাধন শাস্ত্রগুলিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। একটি আগম, অপরটি হলো নিগম, যেগুলিতে শিব বক্তা, দেবী শ্রোতা এবং ভগবান বিষ্ণু অনুমোদন কর্তা, সেগুলিকে আগম শাস্ত্র নামে পরিচিত। আবার যেগুলিতে দেবী বক্তা, শিব শ্রোতা এবং নারায়ণ অনুমোদন কর্তা, সেই শাস্ত্রগুলি নিগম শাস্ত্র নামে পরিচিত। জগৎপিতা দেবাদিদেব সদাশিব বারংবার বলছেন, আমি সত্য সত্য ত্রিসত্য করিয়া বলিতেছি, কলিযুগে আগমপদ ব্যতীত মানবের মতান্তর নাই। হে শিবে, আমি পূর্বে শ্রুতি স্মৃতি পুরাণ শাস্ত্রে বলিয়াছি যে কলিযুগে তন্ত্রোক্ত বিধান দ্বারা পণ্ডিত সাধারণগণ দেবদেবীর পূজা করিবেন। কলিযুগে যে তন্ত্র উল্লঙ্ঘন করিবে, তাহার উল্লঙ্ঘন করিয়া অন্য পথে সাধন করিবে, তাহার সদ্গতি হয় না। ইহা সত্য, সম্পূর্ণ সত্য, ইহাতে কোনো সন্দেহ নাই। কে বলছেন? সদাশিব বলছেন। আবার মহাদেব আবার উল্লেখ করছেন বা মহাদেব আবার বলছেন, তন্ত্রোক্ত মন্ত্র সকল কলিকালে সিদ্ধ, আশু ফলপ্রদ, সর্ববিধ জপযজ্ঞর দিকে প্রশস্ত। তিনি আরো বলছেন, আমি জীবের অবস্থান অনুসারে নানা মন্ত্র, নানা যন্ত্র সিদ্ধি ও সাধারণ অনুকূল বহু বিধি বিষয় বলিয়াছি। অর্থাৎ যে যেরকম পর্যায়ে আছেন, সে সেইভাবে তার মন্ত্র দ্বারা বা তার যন্ত্র দ্বারা বা তার সিদ্ধি দ্বারা তার ভগবান বা তার ইষ্টকে সাধন করাবেন, তার জন্য বিভিন্ন বিধি ভগবান দিয়েছেন। তবে সকলের আদি ও সারভূতা ব্রহ্মশক্তি পরমা প্রকৃতির আরাধনা ব্যতীত অন্তিম মুক্তি লাভের অন্য কোনো উপায় নেই। বেদ প্রসূত গায়ত্রী রূপিণী ব্রহ্ম চৈতন্য স্বরূপিণী আদ্যাশক্তি প্রকৃতি তত্ত্ব না জানিয়া স্থূল বুদ্ধি সম্পন্ন এই কলির মানব শিব ভক্ত হইয়া বৈষ্ণবকে, বৈষ্ণব ভক্ত হইয়া শাক্তকে, শাক্ত হইয়া অন্য উপাসককে ঘৃণা প্রদর্শন করে থাকেন। অর্থাৎ ভগবান এখন যা ঘটছে তা ভগবান আগেই বলে গেছেন। ভগবান বলে গেছেন এই কলির মানব, অর্থাৎ কলিযুগে সাধারণ আমরা যারা মানুষ, তারা কি করছি? শিব ভক্ত হইয়া বৈষ্ণবকে, বৈষ্ণব ভক্ত হইয়া শাক্তকে এবং শাক্ত হইয়া অন্যান্য উপাসকগণকে ঘৃণা প্রদর্শন করে থাকছি, যাহা মোটেও উচিত নয়। এবং আরও বলছেন, এবং ভগবান আরও উল্লেখ করছেন, যাহারা সম্প্রদায় বিশেষে নিন্দাবাদ করিয়া নিজ উপাস্য দেবের সন্তোষ সাধন করিতে যান, তাহারাই বুদ্ধি কর্মদোষে সেই মহাশক্তির, অর্থাৎ সেই মহাশক্তি মহামায়ার অপ্রীতি অসন্তোষ সাধন করিয়া স্থির অনিষ্টের অনুষ্ঠান করিয়া থাকেন। অর্থাৎ যারা এই ধরনের দেখিয়ে যে আমার ইষ্টই সর্বতরে শ্রেষ্ঠ দেখিয়ে যারা বিভিন্ন অনুষ্ঠান করতে যান, তারা এই মহাশক্তির অপ্রীতি এবং অসন্তোষের শিকার হয়ে কি করে?
অনিষ্টের অনুষ্ঠান করে থাকে। কে বলছেন? মহাদেব বলছেন। সময়ের জীবজগৎ, এই সময়ে জীবজগৎ আদ্যাশক্তি মহাবিদ্যা তত্ত্ব অবশ্যই অবগত হওয়া দরকার। এই জগতের মধ্যে এই সেই মহামায়ার মায়াজাল, অর্থাৎ এটি হলো এই যে তুমি এই বিষয়গুলো ঘটাচ্ছ, এগুলি আর কিছুই না, এইগুলি সেই মহামায়ারই মহাজাল। এই মহাবিদ্যা তত্ত্ব তন্ত্রে অতি গূঢ়ভাবে বর্ণিত রয়েছে। এটি মহাবিদ্যা তন্ত্রের মধ্যে এটি খুব ভালোভাবে ব্যাখ্যা দেওয়া রয়েছে, যেটি সিদ্ধ গুরুমুখেই তাহা বোধগম্য হওয়া আবশ্যক। অর্থাৎ আপনার যদি সিদ্ধ গুরু থাকে, তা আপনাকে যদি এটি বোঝাতে বা এটি আপনাকে বোধগম্য করতে সাহায্য করবে। আজকের এই এপিসোডটি বা আজকের এই কথোপকথনটি এইটুকুনি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন। আর এতে অনেক কঠিন উচ্চারণ আছে, যেগুলি আমি হয়তো করতে একবার দুবার আটকে গেছি, তার জন্য ক্ষমা চাইছি। যদি আপনারা না বুঝতে পারেন আমাকে আরেকবার জিজ্ঞেস করতে পারেন কমেন্ট বক্সে, আমি বলতে পারি। এইটুকুনি। নমস্কার। যদি এই ধরনের ভিডিও আরও জানতে চান বা তন্ত্রোক্ত বিষয়ে আপনি আরও কিছু যদি জানার বিষয়ে আপনাদের মধ্যে থাকে, আমি পরবর্তী ক্ষেত্রে আরও অনেক ভিডিও আনবো, যেগুলি আপনারা দেখতে পাবেন। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।